একটা মহিলা মানে আম্মুদের বয়সী আস্তে আস্তে এবার বলতেছে এটা তোর বাচ্চা, নিবি তুই নিবি। আমি যদি বলে হ্যাঁ দাও, তাহলে বলে দিব না দিব না এমন। দেখি যে আমাকে মেরে ফেলতেছে, আমার গলা টিপতেছে। ও যখন তোমার গলা টেপে তখন কি তোমার কষ্ট হয়? হ্যাঁ। মানে গলা টিপলে, যেভাবে মানুষ গলা টিপলে হ্যাঁ, যেভাবে শ্বাস কষ্ট, নিতে কষ্ট ওইভাবে হয়। কষ্ট হয়? হ্যাঁ। শ্বাস নিতে কষ্ট হয়? জি। কত সময় ও ধরে রাখছে এরকম টিপে? ধরে রাখো অনেক সময়। অনেক সময় ধরে রাখা, হ্যাঁ। ততক্ষণ শ্বাসকষ্ট থাকে? হ্যাঁ। তাই? ও কি মানে কালো বোরকা পরে আসে, না হচ্ছে যে সাদা কাপড় কাপড় পরে আসে, না কেমন কে কিরকম কিছু বুঝতে পারো? এই যে আমরা যেরকম ভাবে পর্দা করি ওইভাবে আসে। ওইভাবে? হ্যাঁ। অনেকটা কালো টাইপের? হ্যাঁ। তো শয়তান তাহলে। এটা তুমি কবে থেকে দেখছো, কাল থেকে না এর আগের থেকে দেখছো? এটা অনেক আগে থেকে দেখি, মানে যখন আমার বিয়ে হয়েছে তারপরে থেকে দেখি তিনজন। একজন হচ্ছে বুড়ো বৃদ্ধ লোক, আরেকটা হচ্ছে আমার হাজবেন্ডের বয়সী, আরেকটা হচ্ছে আমার শাশুড়ির বয়সী। 3-4 বার গলা টিপে ধরছে, আর কালকে ধরছে। ও আচ্ছা। আরেকদিন দেখছে একটা বৃদ্ধ লোক মানে আমার মেরে ফেলতে চায়, সে হচ্ছে হুজুর টাইপের। মেরে ফেলতে চায়? হ্যাঁ। আচ্ছা, আবার হাতের হাতে এরকম করো, চোখ বন্ধ করো। এই মেয়েটার কাছে তোমরা যে কয়জন বজ্জিন আছো, তোমরা কোথায় আছো, যেখানে আছো সেখানেই তোমাদেরকে দেখতে পাবে। এই মুহূর্তে তোমাদেরকে আমি বন্দি করে দিলাম। যে অবস্থায়, যে হালাতে, যেখানে আছো সেখানেই বন্দি হয়ে যাও। তোমাদেরকে এখনই দেখতে পাবে। দেখো তো কোথায় দেখতে পাচ্ছ? একটা বড় মাঠের এক কোণে একটা গাছের এখানে। ওখানে কয়জন আছে? 2 জন আছে। দুইজন? দুইজনই কি পুরুষ? একজন পুরুষ একজন মহিলা। ও, তুমি যাদেরকে ইতিপূর্বে দেখতে ওরাই কি মনে হয়? হ্যাঁ। আর একজন কই তাহলে? বলতে পারি না তো। আরেকজন বন্ধু হয় নাই? আরেকজনকে দেখতে পাচ্ছিল। আচ্ছা, আমি ওকেও নিয়ে আসছি। এর কাছে ধোকা দেওয়ার জন্য, একে কষ্ট দেওয়ার জন্য, বা একে মেরে ফেলার জন্য, বা এই অসুস্থ করে রাখার জন্য আরো একজন আছে। তুমি কোথায় আছো? এই রানীর পিছনে তুমি যেখানেই থাকো না কেন, অনেক দূরে থাকলেও তোমার সেখান থেকে আমি নিয়ে আসছি। চলো। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। ঢোকো, ঢোকো। আল্লাহু আকবার। দেখো তো ওই এসে কি হ্যাঁ। ওই খাঁচার ভিতরে ঢুকেছে? হ্যাঁ। আচ্ছা, ওই খাঁচার ভিতরে আমি ওদেরকে সবাই বেঁধে ফেলাচ্ছি। ওদেরকে বেঁধে ফেলাইছি। আর ওই মহিলা একটা বাচ্চা দিতে চায় না? হ্যাঁ। ওরা ভিতরে আসো, ও বাচ্চাটা এর কাছে চলে আসুক। বিসমিল্লাহি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার দেখো তো এইসে কি? হ্যাঁ। এইসে? হ্যাঁ। ওই বাচ্চাটা সাইডেই ছিল। হ্যাঁ। ও বাচ্চাটা ওই মহিলার কাছেই থাকবে। এই কজনই তোমাকে মোটামুটি ধোকা দেয়, তাই তো? হ্যাঁ, বাচ্চাটা কালকে দিছে, আর হচ্ছে এতদিন ওরা 3 জন ছিল। আর বাচ্চাটা গতকালকে দিয়েছে? হ্যাঁ। আর এতদিন ছিল এই 3 জন? হ্যাঁ। আচ্ছা, বলছে যে বাচ্চাটা আমার, ওর আগে নিয়ে গেছে। তোমার বাচ্চা? হ্যাঁ। ও, মানে এটা ধোকা দেওয়ার জন্য তোমাকে বলছে। তোমার কি ইতিপূর্বে বাচ্চা হয়ে মারা গেছিল নাকি? না। আচ্ছা, আসলে বাচ্চা হয় নাই? হয়নি। বিয়ের বয়স কত ওর? এই 3 বছর হতে গেল। তো ওই বাচ্চা নিয়ে কি জল্পনা কল্পনা করো তুমি? মনে করো যে আমার একটা বাচ্চা টাচ্চা হয় না। ও আচ্ছা, সেই সেই সুযোগটা ওরা কাজে লাগিয়েছে। এটা তো খুব খারাপের খারাপ, ঠিক আছে? সেই সুযোগটা কাজে লাগিয়ে মোটামুটি ওকে এইভাবে করার মানে মানে ওকে বিভিন্ন কায়দায় ওয়াসওয়াসা ধোঁকা বিভিন্ন কায়দায় দিচ্ছে, ঠিক আছে? এখন তুমি চাও কি এই যে যে কজনকে তুমি দেখতে পাচ্ছ এরাই তো তোমাকে কষ্ট দেয়, ধোঁকা মানে যে গলা টিপে ধরে বা মেরে ফেলার উপক্রম করে, এখন তুমি চাও কি এদেরকে আমি মেরে ফেলাবো, হ্যাঁ। নাকি বাঁচিয়ে রাখবো, বন্দি করে রাখবো, নাকি মেরে ফেলাবো? মেরে ফেলেন। মেরে ফেলাবো এদের? হ্যাঁ। ঠিক আছে। তার কারণ যার কষ্ট সেই বোঝে নাকি? এর যখন গলা টিপে ধরে, ওরা অদৃশ্যভাবে গলা টিপে ধরে, তখন এর শ্বাসকষ্ট জিও বেরিয়ে যাওয়ার মতো হয়, এত পরিমাণে কষ্ট হয়। তো সেই হিসাবে ওর কষ্টটা যে কত হয় একমাত্র ওই জানে। এই খবিজগুলা এরা যে
মানে এই রানী খাতুনকে যে কষ্ট দেয়, ওদের কাছে আমি একটা কথাই বলতে চাই, এই তোমরা কি জীবনের মতো ভালো হয়ে যেতে চাও? ওরা কি বলে দেখো, না বলতেছে। ভালো হবে না। তারপরেও এদের বিশ্বাস নাই। না হ্যাঁ, এদের বিশ্বাস নাই। ঠিক আছে, আমি এদেরকে মেরে ফেলবো না, তবে এদেরকে আমি বন্দি করে দিলাম, আল্লাহর হাওলায় দিয়ে দিলাম। যদি এরা কোনোদিন ভালো হয়, মেয়েকে কষ্ট দেবে না, এরকম হয়, তাহলে এরা হচ্ছে যে মুক্তি পাবে। আর যদি ভালো না হয়, তাহলে এই খাঁচা ওইভাবে পড়ে থাকবে, ওরা ওখান থেকে বের হতে পারবে না। ঠিক আছে, আচ্ছা আমি আল্লাহ তাআলার সেই হাওলায় দিয়ে দিলাম। তোমার গায়ে যত জাদু করেছে এরা, যত কুফরি করেছে, তোমার শ্বাসকষ্ট দেওয়ার জন্য বা গলা টিপে ধরার জন্য বা টোটাল শরীরটা অসুস্থ করে রাখার জন্য যত জাদু দিয়েছে, এদের এই জাদুগুলো আমি তোমার শরীর থেকে সব উঠায় নিলাম, সব উঠিয়ে নিয়ে ওদের কাছে আমি রিটার্ন দিয়ে দিলাম। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। যাও, ওদের কাছে রিটার্ন চলে যাও। এবার ওই খাঁচাটা মজবুত হয়ে যাক। যাও, আমি তোমাদেরকে বন্দি করে দিলাম, অনেক দূরে চলে যাও, কখনো ওই খাঁচা থেকে বের হতে পারবা না। আর এই মেয়েকে কখনো আর ধোকা দিতে পারবা না। কেউ ওই খাঁচাটা ভেঙে তোমাদেরকে উদ্ধার করে নিয়ে যেতে পারবে না। ওই খাঁচা যদি কেউ এসে হাত দিতে চায় বা ওখানে উদ্ধার করতে চায়, অটোমেটিক তারা শাস্তি পেতে থাকবে, কষ্ট পেতে থাকবে। যাও, অনেক দূরে চলাও, বন্দি করে দিলাম। আজ থেকে আর কেউ ডিস্টার্ব করতে পারবে না এই মেয়েকে। যদি কেউ ডিস্টার্ব করতে চায়, সেও তোমাদের মতো অটোবন্দি হয়ে যাবে ওই খাঁচার ভিতরে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। দেখো তো খাঁচাটা চলে গেছে কি? হ্যাঁ, আর কিছু আছে? নাই, কিছু নাই। আর কিছু আছে? না। চলে গেছে? হ্যাঁ। আচ্ছা, চোখ খোলো। এই মুহূর্তে দেখো তো তোমার শরীরটা পাতলা হয়ে গেছে কি? হ্যাঁ, হ্যাঁ বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আজ থেকে ওরা হাত স্বাভাবিক করো। আজ থেকে ওরা আর তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, ওরা আর আসতেও পারবে না, তোমার গলাও টিপতে পারবে না। অদৃশ্যভাবে যে গলা টিপে তোমাকে যে কষ্ট দেয়, এই কষ্টও আর দিতে পারবে না। ঠিক আছে, একদম ইনশাল্লাহ মুক্ত হয়ে যাবা। সকাল সন্ধ্যা 3 কুলির আমল করবা, আয়াতুল কুরসির আমল করবা, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবা। ঠিক আছে, দিনের দিকে ইসলামের ভিতরে চলাচল করবা। ঠিক আছে, এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ না করে কেউ প্রতারণার শিকার হবেন না। অন্য কোনো নাম্বারে আপনারা কেউ টাকা পয়সা দিবেন না। আমাদের এই ভিডিওগুলো নিয়ে অনেকে প্রতারণা করে, আপনাদের কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নেয়। আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করে তারপরে হচ্ছে যে আপনারা চিকিৎসার জন্য আগাবেন। তাছাড়া অন্য ক্ষেত্রে চিকিৎসার জন্য টাকা পয়সা দিবেন না, তাহলে অবশ্যই প্রতারিত হবেন। এজন্য আমরা দায়ী না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।